সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। সারা দেশে প্রবল বৃষ্টি বলয়ের ন্যায় প্রত্যেকটা প্রান্তিক অঞ্চলেও গ্রামাঞ্চলেও বৃষ্টি বলয় হানা দিয়েছে এবং ৭ দিন ধরে বা ১০ দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রান্তিক কৃষক অর্থাৎ গ্রাম পর্যায়ের কৃষকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগাম জাতের ভুট্টা যারা চাষ করেছেন কৃষক ভাইরা, সেই সমস্ত কৃষকরা ভুট্টা কিন্তু খেতে রয়েছে, জমিতে রয়েছে, ভুট্টা ছিঁড়তে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে যারা অলরেডি ভুট্টা আগাম জাতের ভুট্টা ছিঁড়ে বাড়িতে নিয়ে এসেছেন, চাতালে রেখেছেন, তারা কিন্তু ৭ দিন থেকে এই ভুট্টাগুলো শুকিয়ে মাড়াই করে পাইকারিদের দিতে পারছে না। তো এমনটাই ঘটছে আমাদের এই গ্রাম পর্যায়ে। এবং যারা দেনা করে ধার করে যারা কৃষকের লোন করে আমাদের এই ভুট্টা চাষীরা আবাদ করেছিলেন এবং সেই যে সমস্ত আবাদ অলরেডি কিন্তু এখনো জমিতে পড়ে রয়েছে এবং যে সমস্ত ভুট্টাগুলো পাকার শেষ প্রান্তে রয়েছে বা পেকে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা কিন্তু গজিয়ে যায়, মানে জ্বালিয়ে যায়, চারা বের হয় এখান থেকে। তো এই কারণে মোটামুটি এখানে যারা রয়েছেন, যারা ভুট্টা উপরে তুলে এনে রেখেছেন জমি থেকে, তো এই ভুট্টাগুলো আনার পরে কি হচ্ছে যে এখানে কিন্তু তার রেশিও কিন্তু কমে যাচ্ছে, মানে ইস্যু কমে যায়, ওজন কমে যায়। এখানে অনেকটাই কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লস হচ্ছে। তো এখানে এই লস থেকে পুষিয়ে উঠতে গেলে এই আবহাওয়া ভালো কোনো বিকল্প নেই। আমরা যারা ধান চাষি রয়েছি বা যারা ধান চাষ করেছি, এরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চাতালে কিন্তু ধান এনেছেন, পাইকারি দিতে পারছে না, কারণ এই কাঁচা ধান কেউ নিতে চায় না। আর উপায় নেই, পাকা ধান মোটামুটি যে জমিতে রয়েছে সেখান থেকে আনতে বাধ্য হয়েছে কৃষকেরা। কারণ হচ্ছে একটাই যে আবহাওয়া খারাপ, রোদ নেই, বৃষ্টির কারণে আমাদের জমিতে কৃষকেরা যারা ধান চাষ করেছেন এই ধান মূলত জমিতে রয়েছে এবং যারা একটু ভালো রয়েছেন, একটু উঁচা জমিতে রয়েছেন, সেই সমস্ত কৃষকের ধান কেটে নিয়েছেন এবং আমার দেখতে পাচ্ছি পেছনে তাদের ধান শুকানো হচ্ছে এবং ধান শুকিয়ে তারা কিন্তু বেচার ব্যবস্থা করছেন। তো এই মূলত এই বৃষ্টি বলয় যে হানা দিয়েছে সারা দেশে, আমরা কামনা করবো, প্রত্যাশা করবো যে বৃষ্টি বলয় অতি শীঘ্রই দূর হবে এবং আমার কৃষক ভাইরা যারা ভুট্টা চাষি রয়েছেন, আগাম জাতের ভুট্টা যারা নিয়ে এসেছেন, তারা অবশ্যই লাভবান হবেন। আমাদের কৃষক ভাইরা ভুট্টার পাশাপাশি ধানেও তারা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধান পাইকার নিচ্ছেন না, আকাশে বৃষ্টি এবং রোদ নেই, বাতাসও নেই, তাই অনেকেই ইলেকট্রিক ফ্যান দিয়ে কারেন্ট আসা মাত্রই তারা চেষ্টা করছেন ধানগুলো শুকিয়ে পাইকারদের দেওয়ার জন্য, কারণ ঋণগ্রস্ত হয়ে আছেন। এই ধান তারা বিক্রি করে কামলা কিষানের ঋণ শোধ করবেন এবং বাড়িতে তারা খরচাপাতি করবেন, অন্যান্য আবাদ করবেন। এই জন্য তারা বাধ্যগতভাবে হয়েই তারা রোদের উপরে নির্ভর না হয়ে ইলেকট্রিসিটি ফ্যান এবং অন্যান্য কৌশলে তারা কিন্তু ধানের বাজারজাত করার জন্য চেষ্টা করছেন। আমরা সেটি দেখাচ্ছি। এবং আরেকটা কথা বলা বাহুল্য যে আমরা যারা এই যে নতুন জাতের ভুট্টা বা আগাম জাতের ভুট্টা যারা করেছি, তারা কিন্তু এবার সারা দেশেই একই অবস্থা। আমার এই গ্রামগুলি বলি না কেন, সারা দেশে কিন্তু একই অবস্থা। ভাটি অঞ্চলে দেখে সুনামগঞ্জ বা যারা হাওর বিল রয়েছেন, এখানে তারা ধান চাষি রয়েছে, তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং পাশাপাশি ভুট্টা চাষি যারা বলছিলাম যে ভুট্টা চাষ যারা করছেন, আমি দেখালাম যে এখানে অনেকটাই ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় অবস্থা হয়ে যায়। আর ফাঙ্গাস এবং ছত্রাক হলে কিন্তু ভুট্টা নিতে চায় না। আমি যদি আরেকবার দেখাই, যে এই ভুট্টাটা যদি দেখাই একটু, যে এখানে কিন্তু অনেকটা কিন্তু ফাঙ্গাস এবং এই ছত্রাক জমেছে, কারণ যে আলো বাতাস পায়নি। আলো বাতাস না পেলে ভুট্টা কিন্তু হয় না, এটা পাঙ্গাস হয়ে যায় বা ফাঙ্গাস হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, তখন এই ভুট্টা কিন্তু কোনো পাইকার নিতে চায় না। তো অতএব ভালো জিনিসের কত সব জায়গায়। তো আমরা আশা করছি যে কৃষক ভাইরা অতি শীঘ্রই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন এবং আবহাওয়া ভালো হবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।